আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। তো দুপুরে রান্নাবান্না করতেছি এখন আমি। আজকে আলু আর বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব। আর আমড়া দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে আমার। তো এখানে আমি পাবদা মাছগুলো আগে বেজে নিয়েছি। আর এখন আমি কড়াইতে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আর ফুল ওয়াচ করবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিব। এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম কেটে রাখা ভালো করে ধুয়ে আলু আর বেগুন। আর এগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে ভালো করে সিদ্ধ করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো ঢেকে দিলাম এখানে আমি। আর তারপরে যে আমার তরকারি হয়ে গিয়েছে, আমি পরে মাছ দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছিলাম। আর সেগুলো ভিডিও করা হয়নি। আর এখানে যে আমরা দিয়ে ডাল রান্না করেছি আর এই যে ভাত রান্না করা হয়েছে। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে আমাদের। আর এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য একটা জামা সেলাই করতেছি রান্না বান্না করার পরে। তো জামাটা প্রায় শেষ, সেলাই করা হয়ে গেছে। আমার ভিডিও করতে খেয়াল ছিল না, তো পরে দিয়ে মনে হলো যে একটু ভিডিও করি, তো ভিডিও করলাম। তো সেলাই শেষের দিকে আমি ফিতা লাগিয়ে নিলাম আর এখন শুধু সাইডটা সেলাই করে নিব। আগে মনে হলে আমি পুরোটাই ভিডিও করতাম। আমি ভিডিও করছি আর আমার বাচ্চারা দুষ্টামি করতেছে। তো আবারও বলে নিচ্ছি, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আসলে অনেকে ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু লাইক দেয় না, এই জন্য বারবার বলে দিচ্ছি, মনে করে দিয়েছি আমি। আর এই যে এখানে জামাটা তৈরি করা হয়ে গেছে আমার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।